আবারও সিভিক ভলেন্টিয়ার বিতর্কে। পাঁশকুড়ার চিপস কাণ্ডের কথা আপনারা জানেন, আর এবার শান্তিপুর, সেখানেও সিভিক ভলেন্টিয়ারের কার্যত দাদাগিরি। আর তার বলি এক গৃহবধূ, কিভাবে আপনাদের জানাবো। শান্তিপুরে সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে গৃহবধূকে চোর অপবাদে হেনস্থার অভিযোগ। কান ধরে ওঠবোস করানো হয় ওই গৃহবধূকে, এমনটা অভিযোগ। আর এরপর অপমানে আত্মঘাতী বছর 50 ওই গৃহবধূ। 3রা জুলাই ভোর রাতে শান্তিপুরের নৃসিংহপুর এলাকার ঘটনা। থানায় অভিযোগ দায়ের হয়। অভিযুক্ত মিলন করাতি ওই সিভিক ভলেন্টিয়ার। শান্তিপুর থানায় কর্মরত ওই সিভিক ভলেন্টিয়ার মিলন করাতি। ফুল তুলতে গেছিল আমার মা মিলন করাতি, অসীম করাতির বাড়িতে। এবার সেইখানে সেটা ভোরবেলার দিকে 4-5টার দিকে সেইখানে ফুল তুলতে গিয়ে ওরকম ধরে বেঁধে আমার মাকে ধরে বেঁধেছিল, কান ধরিয়েছিল, প্লাস বেঁধে রেখেছিল। আমাদের বাড়িতে অঙ্গনারী একটা স্কুল হয়, ওনাদের সামনে গিয়ে কান হাজার অনেক কথা বলেছে, অনেক টর্চারিং করেছে আমার মাকে। মিলন করাতি হচ্ছে সিভিক পুলিশের কাজ করে, তাই বারবার বলছে তোরা কি জানিস আমরা কি করতে পারি তোদের নামে। প্রচুর রাত 11:30টার সময় টর্চারিং করেছে। তারপর আজকে সকালবেলা দেখছি আমার মা ওরকম ঝুলিয়ে আছে, হয় আমার মাকেই ওরাই কিছু করেছে। মৃত্যুটা কি কারণে হয়েছে আপনারা অভিযোগ করছে যে আপনারা নাকি অপমান করেছেন? আমি সে আগাগোড়া কিছু জানি না। আচ্ছা, না, মাঝখান থেকে আমাকে মেরেছে। কারা মেরেছে? তা ওরা যে মারা গেছে তার 2 মেয়ে নিয়ে আমাকে মেরেছে। কি নাম তাদের? তাদের নাম আমি তো বলতে পারবো না। শান্তিপুরের এই ঘটনার পর রাজনৈতিক চাপানুতর ইতিমধ্যে শুরু হয়েছে। বিজেপির তরফ থেকে কি বক্তব্য, স্বজন ঘোষের কথা শোনাবো আপনাদের। আর একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের তরফে সুদীপ রাহা কি বলছেন তাও শোনাবো। একটা ডেলি রোজে 200-500 তোলার পয়সাটা আলাদা। সেই সিভিক ভলেন্টিয়ারদের যদি রোয়াব এই হয়, তাদের মেজাজ যদি এই হয়, তাদের মানসিকতা যদি এই হয়, ওদের যারা বড়বাবু মানে যারা আসল পুলিশ তাদের মেজাজ কত। আর সেই বাবুরা যাদের জুতো চটি সাথে যে তৃণমূল নেতাদের কাছে তাদের ক্ষমতা কত। আমি বলছি আইন পাল্টে না, আইন পাল্টে রাস্তার মোড়ে এদের বেঁধে পিটিয়ে মারা উচিত। আইন পাল্টে বললাম, হ্যাঁ, আইন হাতে তুলে নিতে বললাম না। আজকে মানুষকে সেই জায়গায় এরা নিয়ে যাচ্ছে। এরা নিজেদের যে কি ভাবতে শুরু করেছে সেটা এরা বুঝছে না। এই পশ্চিমবঙ্গটাই আগামী দিন বাংলাদেশে পরিণত হবে এদের জন্য। সিভিক ভলেন্টিয়ার বলে বিষয়টা নয়, এটা একটা বর্বর মধ্যযুগীয় মানসিকতা। আমরা এই মানসিকতার নিন্দা করি, এবং শুধু নিন্দা নয়, যে পরিবার তার প্রিয়জনকে হারালো আমরা সেই সকল সন্তপ্ত পরিবারের পাশে রয়েছি। কিন্তু এই যে ঘটনা, এই ঘটনায় সরকার এবং প্রশাসন কোনোভাবেই কাউকে রেয়াত করবে না। যদি এর বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ প্রমাণিত হয়, আত্মহত্যায় প্ররোচনা বা এমন ঘটনা ঘটিয়েছে যার জন্য আত্মহত্যা করতে বাধ্য হয়েছে, সেখানে প্রশাসন কঠোর থেকে কঠোরতম এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।